আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আর আমার সামনে দেখতে পাচ্ছেন হর্নেট 2.0। আর আসলে কি বলবো, অন্যান্য কোম্পানি যেভাবে তাদের নতুন বাইকগুলো একটার পর একটা লঞ্চ করতেছিল, আর হোন্ডা অনেক লেটে তাদের বাইকগুলো লঞ্চ করছে। প্রথম তারা এসপি 125 নিউ ভার্সনটা বাংলাদেশে আনে, তারপরে এসপি 160 ভার্সনটা তারা আনে, তারা এক্স ব্লেডের নিউ ভার্সনটা বাংলাদেশে আনে। এখন হর্নেট 2.0, যেইটার অপেক্ষায় অনেক দিন মানুষ ছিল। অনেকে আমাকে মেসেজ করে বলতেছিল, ভাইয়া হর্নেটটা কবে আসবে, ডেটটা প্লিজ বলেন। জানেন যে বাংলাদেশে এই বাইকগুলো অনেক লেটে প্রবেশ করে। তো ফাইনালি এইবার হর্নেট 2.0 আর আসছে, রাজার মতোই আসছে। আগের যে হর্নেটটা টুকটাক কিছু ইস্যু ছিল, বাট ওই ইস্যুগুলো সলভ করে আর নতুনভাবে নিয়ে আসছে। এবং এই বাইকটা বর্তমানে তারা প্রি বুকিং নিচ্ছে। আপনারা অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে এই বাইকটা কিনতে পারবেন। আর দেরি না করে চলেন এই ভিডিওটা শুরু করি। কি কি ফিচার্স আছে। তো প্রথমে এর ফ্রন্ট লুকটাতে আমরা যদি দেখি, এখানে ফিরোজ অটোস হোন্ডার লোগো আছে। এবং এর হেডলাইটটা পুরোটাই এলইডি, তো আলো নিয়ে কোনো সমস্যা হবে না। ভালো মানের আলো দিবে। এর যতগুলো লাইট আছে সবগুলো এলইডি দিয়ে দেওয়া হয়েছে। তো এই জিনিসটা ভালো। এবং এর মার্গাটে যদি আসি, ম্যাট টাইপের একটা শক্ত টাইপের মার্গাট ইউজ করছে, ব্ল্যাক অ্যান্ড ব্লুর কম্বিনেশনে। মোটামুটি শক্তই মার্গাট। এবং এর সাসপেনশন হলো ইউএসডি F42 মিলিমিটারের একটা সাসপেনশন, গোল্ড কালারের বড় টড়ো শক্ত টাইপের সাসপেনশন, যেটা দেখতেও অনেক সুন্দর দেখা যায়। ভালো মানের একটা সাসপেনশন। এই সাইডে একটা রিফ্লেক্টর তারা ইউজ করছে, যাতে সাইড থেকে এর ভিজিবিলিটা ভালো হয়, যাতে অন্যান্য গাড়িগুলো আপনাকে লক্ষ্য করে। এবং এর ফ্রন্ট ডিস্কটা যদি বলি, এটা হচ্ছে 276 মিলিমিটারের প্যাডেল ডিস্ক। এবং নিশানের টু পিস্টনের ক্যালিবারটা ইউজ করা হয়েছে এবিএস ব্রেকের সাথে, যেটা অনেক ভালো মানের একটা ব্রেকিং সাপোর্ট পেয়ে যাবেন এখান থেকে। এবং এর পিছনের ব্রেকের কথা যদি বলি, পিছনের ব্রেকের ডিস্কটা হচ্ছে 220 মিলিমিটারের প্যাডেল ডিস্ক, এবং সিঙ্গেল চ্যানেল ক্যালিমের পিস্টারটা ইউজ করছে। এবং এর সাসপেনশনটা হচ্ছে অ্যাডজাস্টেবল একটা সাসপেনশন। সিট হাইটের সাথে এই সাসপেনশনটা আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন, যেটা মানে আপনার কমফোর্টের সাথে যাবে। এবং এর ফ্রন্ট টায়ারে যদি আসি, ফ্রন্ট টায়ারটা ইউজ করা হয়েছে 110/70 এমআরএফ ব্র্যান্ডের একটা টায়ার ইউজ করা হয়েছে। এবং এর অ্যালয়ের সাইজ হচ্ছে 17। তো এইটা জানেন রাস্তার সাথে গ্রিপটাও অনেক ভালো হবে, আগের থেকে 10 এটাতে বেশি পাবেন, আগেরটা ছিল 100। এবং এর পিছনের টায়ারের কথা যদি বলি, পিছনের টায়ার হচ্ছে 140/70, এটারও অ্যালয়ের সাইজ হচ্ছে 17। সো ব্রেকিং, রাস্তা পিচের সাথে মোটামুটি একটা ভালো মানের সাপোর্ট আপনারা টায়ার থেকে পেয়ে যাবেন। এবং সাইলেন্সারের এই দিকটা একটু চিকন টাইপের করে দেওয়া হয়েছে। আর এটার ফুট রেস্টটা সিবিআরে যেরকম থাকে লোহার, ওই টাইপের দেওয়া হয়েছে। সামনেরটাতে রাবার সমৃদ্ধ এবং ফুট রেস্ট। আর এটাতে কিন্তু কিক স্টার্টটা আপনারা পাবেন না। এখন যদি এর মেইন ইঞ্জিনের কথা বলি, ইঞ্জিন মূল আকর্ষণ, ইঞ্জিন হচ্ছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার BS6 স্ট্যান্ডার্ড এফআই ইঞ্জিন। তো বুঝতেই পারছেন ইঞ্জিন কতটা শক্তি এটা থেকে প্রডিউস করবে। এবং এর সিসি হচ্ছে 184.4 সিসি, বলতে পারেন 185 সিসি ইঞ্জিন এখানে ইউজ করা হয়েছে। নিচের দিকে একটা আন্ডার কাউল দেওয়া হয়েছে, যেটা রোবোটিক টাইপ বা ট্রান্সপোর্টিক টাইপ একটা গাড়িটার সৌন্দর্যটাকে বৃদ্ধি করে দিছে। এবং এর বডিতে যদি আসি, হর্নেটটা সুন্দর করে লিখে দেওয়া হয়েছে। যে আগের যে হন্ডার যে গ্রাফিক ছিল, এইটা আমার কাছে বেস্ট মনে হয়েছে, যে হর্নেট এত সুন্দর করে লেখছে এখানে হন্ডার লোগোটা, যেটা বরাবরই লাইক অসাম একটা ফিল দেয়। শক্তপোক্ত টাইপের একটা বডি ইউজ করা হয়েছে ফুয়েল ট্যাঙ্কির সাথে। মোটামুটি একটা বড় টাইপের ফুয়েল ট্যাঙ্কি এখানে আছে। আর সিট হচ্ছে এবার তারা স্প্লিট সিট ইউজ করছে কিন্তু। এবং এর গ্রাব রিলটা আগের মতোই অনেক শক্ত টাইপের একটা গ্রাব রিল। এবং এর আরেকটা আকর্ষণ হলো এর ডিসপ্লে। ভালো মানের কালারফুল একটা ডিসপ্লে তারা ইউজ করছে, যেখান থেকে আপনারা গিয়ার ইন্ডিকেটর, মাইলেজ, যাবতীয় সব ইনফরমেশন এই ডিসপ্লেটা থেকে পেয়ে যাবেন। চারোদিকে ইন্ডিকেটারগুলো এলইডি টাইপের এবার তারা ইউজ করছে। সো
লাইটগুলো নিয়ে এবার আর কোনো লাইক ওইরকম আশা করি আপনাদের কমপ্লেন থাকবে না। এই সাইডে আপনারা নাম্বার প্লেটটা ইউজ করতে পারবেন। এখানেও আরেকটা তারা লাইট দিয়ে দিছে যাতে ভিজিবিলিটিটা ভালো থাকে, এবং সাইডে আপনারা সারি গার্ডও এখানে দেওয়া হয়েছে। সো এগুলা এখন সব বাইকেই মোটামুটি তারা দিয়ে দেয়, যেগুলো আমার কাছে মনে হয় অনেক ভালো। এক্সট্রা আপনারা কিনতে গেলে টাকা পয়সা ব্যাপার থাকে, এবং এদিকেও একটা হোয়াইট অ্যান্ড ব্লুর কম্বিনেশন, এবং আহ, এখানে ফাইভ শিফটারে একটা গিয়ার শিফট। আর এখানে আরেকটা জিনিস তারা ইউজ করছে, আপনার স্ট্যান্ড নামানো অবস্থায় গাড়ি কিন্তু স্টার্ট হবে না। সো এই জিনিসটাও আর একটা ভালো ফিউচার এখানে দেওয়া হয়েছে। এবং সিলোরিয়ান চেন এইবার এই বাইকটাতে আপনারা দেখতে পারবেন। আগেরগুলোতে মোটামুটি তারা একটা কাভার দিত, সো এটা যেহেতু একটু স্পোর্টস বা নেকেড টাইপের একটা আনছে, সো এই কারণেই এগুলাতে এই চেঞ্জগুলো নিয়ে আসছে। তার মধ্যেও আমি মনে করি মোটামুটি এই দিকগুলো আমার কাছে অনেক ভালো লাগছে। এর চুইস কোয়ালিটিতে এইবার আরেকটা জিনিস হচ্ছে, তারা ইঞ্জিন কিল সুইচ দিছে। জানেন অনেক বাইকে তারা ইঞ্জিন কিল সুইচ দেয় নাই, লাস্ট তারা এক্সব্লেডে দিছে, আর এই গাড়িটাতে তারা ইঞ্জিন কিল সুইচ দিছে পাইপ হ্যান্ডেলের সাথে। চুইচগুলার কোয়ালিটিও আমার কাছে অনেক ভালো মনে হয়েছে অন্যান্যগুলার থেকে, এবং এর রেডি পিক আপটাও অনেক ভালো যতটুক মানে এটার ইনফরমেশন আমি দেখলাম। আপনারা চালাইয়ে এগুলার অনেক আরাম পাবে। এবং এর গ্রাউন্ডস ক্লিয়ারেন্স যদি বলি এই বাইকটাতে, আগেরটাতে ছিল হনেট 163 মিলিমিটারের গ্রাউন্ডস, আর এটাতে পেয়ে যাবেন 167 মিটারের একটা গ্রাউন্ডস ক্লিয়ারেন্স, যেটা হচ্ছে আগে যদি আপনি পিলিয়ন নিয়ে রাইড করতেন তাহলে একটা লেগে যাওয়ার প্রবণতা ছিল। এখন যেহেতু 167 মিলিমিটার একটা গ্রাউন্ডস ক্লিয়ারেন্স, সো এটা থেকে একটা ভালো পারফরমেন্স আপনারা পেয়ে যাবেন। এবং এর সিট হাইটটা হচ্ছে 790 মিলিমিটার সিট হাইট, যেটা অনায়াসেই করতে পারবেন। এই সিট হাইটের সাথে আপনারা মোটামুটি শর্ট টাইপের মানুষও মোটামুটি ভালো একটা গ্রিপ পেয়ে যাবেন, সমস্যা হবে না রাইড করতে। এবং যেহেতু এটা এফআই ইঞ্জিন, এটার কোনো রিজার্ভ ট্যাঙ্কি নাই, ট্যাঙ্কিও যথেষ্ট পরিমাণের অয়েল আপনারা ভরে এটাতে চালাতে পারবেন। এবং এটার কার্ব ওয়েটটা হচ্ছে 142 কেজির একটা কার্ব ওয়েটের বাইক, মোটামুটি বলা যায় ভালো। এবং এর মাইলেজ কোম্পানি বলতেছে পরীক্ষা নিরীক্ষা করে 49 লিটার মাইলেজ পাবেন। এটা আমি মনে করি 49 না হলেও 45-এর মধ্যে এটা থাকবে। এবং এটার আরেকটা বিশেষত্ব হচ্ছে স্লিপার ক্লাস। স্লিপার ক্লাসটা কি আসলে আমি যদি শর্ট করে বলি, গিয়ার যদি হাই থাকে, অনেক সময় আমরা যে সময় ভুল করে ডাউন শিফটে দিয়ে গাড়িটা একটা ধাক্কা মারে। সো এই স্লিপার ক্লাসটা কি আপনারা আরও বিস্তারিত যদি জানতে চান, ইউটিউব বা অন্যান্য জায়গায় গুগল করে জানতে পারেন। এইটা আপনার ইঞ্জিন ডিউরেবিলিটিকে আরও অনেক ভালো করে দিবে, কারণ হচ্ছে এখনকার সব বাইকেই কিছু না কিছু ভালো মানের ফিচার দিয়ে আসে যাতে গাড়িগুলাটা ডিউরেবিলিটি অনেক ভালো থাকে, বা মেনটেনেন্সও যাতে সুবিধা হয়, ইঞ্জিনের কোয়ালিটি বিল্ড কোয়ালিটি তো যা ভালো থাকে। এই জিনিসগুলা প্রপার ইউটিলাইজ করে গাড়িগুলো আসলে বাজারজাত করা হয়। এবং এর টপ স্পিড তুলতে 0 থেকে 60 তুলতে 4.5 সেকেন্ড প্রয়োজন হবে। সো এটার প্রাইসটা যদি বলে দিই, এটার প্রাইসটা বর্তমানে 2,89,000 টাকা। 2,89,000 টাকা হলে এই বাইকটা আপনারা কিনতে পারবেন।